গ্রিটিংস ফ্রম কম্পিউটার জগৎ স্টুডিওস। আমি গাজী রহমান এবং আজকে আমি আপনাদের সামনে একটি MSI ল্যাপটপ রিভিউ করতে যাব। এই ল্যাপটপটি প্রথমে আমরা আনবক্সিং করব এবং তারপরে এই ল্যাপটপের কিছু ফিচার্স নিয়ে আমরা কথা বলবো। সো লেটস গেট along with the video. So guys, আমাদের ল্যাপটপের আনবক্সিংটা শেষ। This is the MSI Cyborg 15, an AI powered laptop from MSI. So এই ভিডিওতে আমরা এই ল্যাপটপটা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব। প্রথমত আমরা এই ল্যাপটপটার লুকস এবং ডিজাইনের ব্যাপারে কথা বলবো, and moving forward we'll be talking about the performance of this laptop. এই ল্যাপটপে কি প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড ইউজ করা হচ্ছে which makes it a performance beast, and finally we'll be talking about some benchmark numbers and what makes this laptop special and who is this laptop for. এইটার ব্যাপারে ডিসকাশন করে আমরা এই ভিডিওটা এন্ড করব। সো গাইস, লেটস টক অ্যাবাউট দ্য ডিজাইন অ্যাসপেক্ট ফর দিস ল্যাপটপ। ফার্স্ট অফ অল যেটা আমরা নোটিস করতে পারবো ইজ দ্য মেটালিক ফিনিশ অন দ্য কভার অফ দ্য ল্যাপটপ। দিস রিয়েলি লুকস প্রিমিয়াম। তারপর একটা নোটিসেবল জিনিস হলো যে নিচের যে হিঞ্জগুলো আছে, হিঞ্জগুলো যায় কিন্তু একটা ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এবং আমরা যদি উপরের পার্টটা দেখি, ঠিক ল্যাপটপটার উপরে যে জায়গাতে আমরা এই ল্যাপটপটা ওপেন করবো সেই জায়গায় কিন্তু একটা ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে হুইচ গিভস ইট আ নাইস টেক্সচার। যখন আমি জিনিসটা দেখবো, ইট ডাজ অ্যাড টু আ নাইস টেক্সচার। আর আমরা যদি এখন ল্যাপটপটাকে এভাবে ওপেন করি, ইউ ক্যান জাস্ট সি এখানে আমাদের টেক্সচারটা আছে, দ্য ট্রান্সলুসেন্ট টেক্সচার রাইট অ্যাবাউট হিয়ার। এবং আমরা যদি ল্যাপটপটার ফ্রন্টের দিকে দেখি, it does have a little bit of bezel, but it is, I highly doubt it's noticeable কারণ এটা this is a 15.6 inch laptop, so you can see মানে ল্যাপটপ অনুযায়ী কিন্তু এটা reasonably big, so it is hardly noticeable. আর এক্ষেত্রে সাইড দিয়ে আমরা যেটা বললাম একটা নচ আছে। নাও I highly doubt since I can see the notch running right between here, আমার বেজেল প্লাস হলো আমার পিছনে যে ব্যাক কভার এখান দিয়ে কিন্তু পুরো নচটা রান করে, সো আই হ্যাভ আ ডাউট যে দিস ইজ ফুললি RGB অ্যান্ড কাস্টমাইজেবল। সেটা হলো আমার ভিতরে যে RGB সফটওয়্যারগুলো আছে ওইখানে গিয়ে টুইক করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ইট ইজ নট, কারণ এটা আমি ফার্স্ট টাইম ওপেন করছি, আই ডোন্ট নো যে ইফ ইট ইজ RGB অর নট। বাট আমার যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটা কিন্তু ফুললি RGB ব্যাকলিট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল কালার গ্লো হচ্ছে। এবং আমার যে WASD এই কিগুলো যে আছে, এই কিগুলো কিন্তু ট্রান্সলুসেন্ট। সো বেসিক্যালি ওয়েন ইউ আর ওয়ার্কিং বা আপনি যদি অন্ধকার সেটিংয়ে ইউ আর ডুইং সাম গেমিং, এই জিনিসটা কিন্তু ইট ইস কান লাইট আপ অ্যান্ড ইটস কান লুক গুড। প্লাস আপনার কিন্তু অন্ধকারের মধ্যে কখনো WASD কি হারায় যাবে বা খুঁজে পাবেন না, এই প্রবলেম আপনি ফেস করবেন না। অন দ্য আদার হ্যান্ড দ্য পাওয়ার কি ইজ অলসো সেম ট্রান্সলুসেন্ট, অ্যান্ড এখানে যে আমার অ্যারো কিগুলো আছে, অ্যারো কিগুলোর উপরে সুন্দর একটা টেক্সচার দেওয়া আছে, so that to add some aesthetics to the laptop itself. আমরা যদি বডির কথা বলি, বডি ইজ কাইন্ড অফ sturdy looking. It is a bit of heavy laptop. It comes around 1.8 kilograms, somewhere in that between. Plus আমরা যদি পিছনের স্ট্রাকচারটা দেখি, this is the best part. পিছনের স্ট্রাকচারটা MSI True Gaming এবং পিছনের স্ট্রাকচারটা কিন্তু পুরাটা ট্রান্সলুসেন্ট। সো আই ডোন্ট নো ইফ ইট ইজ RGB, বাট ইট ডাজ অ্যাড টু দ্য ফ্লেয়ার অ্যাজ ওয়েল, মানে অ্যাস্থেটিক ভ্যালুতে কিন্তু অনেক সুন্দর অ্যাড করে। এবং এই যে লেখাগুলো আছে MSI True Gaming, এই পুরোটা কিন্তু গ্রিলের মধ্যে করা। সো বেসিক্যালি দিস ইজ দ্য গ্রিল, দিস ইজ ওয়ার ইউর টোটাল এয়ার ইনটেক ফর দিস ল্যাপটপ ইজ গানা কাম ফ্রম, অ্যান্ড ইউ হ্যাভ গট টু নাইস এক্সস্ট যেটা কিন্তু আবার ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে দুই সাইডে দেওয়া আছে। সো you will get optimal cooling, plus it's gonna look good while doing it. So this was the basic design outlook for this laptop. Next up আমরা যে ল্যাপটপের ব্যাপারে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই ল্যাপটপের যে পারফরমেন্স ফিচারগুলো দেওয়া আছে। সো গোয়িং ফরওয়ার্ড প্রথম জিনিস যেটা ব্যাপারে আমরা কথা বলবো while talking about the performance aspect of this laptop is the processor itself.
কারণ একটা ল্যাপটপ বা যে কোনো কম্পিউটিং ইউনিটের সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা হলো প্রসেসর। সো এই ল্যাপটপে ইন্টেলের কোর আলট্রা 7 প্রসেসর ব্যবহার করা হয়েছে, দ্যাটস আ 155H ভ্যারিয়েন্ট। এবং এই প্রসেসরটা, অ্যান্ড লেট মি ইউজ দ্য প্রপার ডকুমেন্টেশন সো আই ডোন্ট মিস এনিথিং। সো দিস ইজ আ মেটিওর লেক প্রসেসর, রাইট? ইটস ইন্টেল কোর আলট্রা প্রসেসর, যেটাকে সিরিজ 1 বলা হচ্ছে। দিস ইজ দ্য i7 ভ্যারিয়েন্ট, সো যেটা করে কোর আলট্রা 7। সো এখানে আমরা যদি দেখি, এখানে আমার টোটাল, এটা হলো একটা মোবাইল সেগমেন্টের প্রসেসর। সো বেসিক্যালি এই ভ্যারিয়েন্টের কোনো প্রসেসর আপনারা পিসি সেগমেন্টে পাবেন না। সো ইয়া, আমরা যদি এটার স্পেসিফিকেশনটা দেখি, আমাদের প্রসেসর স্পেসিফিকেশনটা, সো এখানে টোটাল 16 কোর্স আছে। সেই 16 কোর্সের মধ্যে আমার 6টা হলো পারফরমেন্স কোর, অ্যান্ড ইউ হ্যাভ গট 8 এফিসিয়েন্সি কোর্স। সো দ্যাটস আ হিউজ অ্যামাউন্টস। আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা যদি মাল্টিটাস্কিংয়ে কোনো কাজ করতে চান, দিস ল্যাপটপ উইল বি এফিশিয়েন্ট। কারণ আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু ব্রাউজিং করেন প্লাস গেমিং করেন, যেটা অন্য অন্য ল্যাপটপের ক্ষেত্রে হতো যে পারফরমেন্স একটা ডিপ আসতো, এইখানে কিন্তু আপনারা এই পারফরমেন্স ডিপটা ফেস করবেন না। প্লাস আপনাদের হলো দুটো লো পাওয়ার এফিসিয়েন্সি কোর দেওয়া আছে। হোয়াট ডাজ দিস লো পাওয়ার এফিসিয়েন্সি কোর্স মিনস, রাইট? যখন আপনার ল্যাপটপটা মনে করেন লেটস সে স্ট্যান্ড বাই মোডে থাকবে, যে ইউ আর নট ডুইং এনি ব্রাউজিং, ইউ আর নট ডুইং এনিথিং, যখন আপনার জাস্ট ডেস্কটপটা থাকবে আর আপনি লাইট কাজ করতে থাকবে, যেমন সিম্পল ব্রাউজিং, কোনো হেভি ডিউটি ব্রাউজিং করছেন না, একটা ট্যাব ওপেন আছে, তখন এই কোরগুলো ইউজ হবে, সো দ্যাট ইউর ল্যাপটপ ক্যান ইউজ দ্য লিমিটেড অ্যামাউন্ট অফ পাওয়ার টু রান, উইচ ইজ ইকো-ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। নাও আমরা যদি এই কোরের কথা বলি, এটার ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি আছে 4.8 গিগাহার্টজ, এবং ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি 3.0 ফ্রিকোয়েন্সিতে 4.8 গিগাহার্টসে বুস্ট করবে। পারফরমেন্স ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হলো 4.8। আমার যদি এফিসিয়েন্সি কোর যেগুলো আছে, আমাদের যে এফিসিয়েন্সি কোরগুলো, সেগুলো আমার 3.8 গিগাহার্টস পর্যন্ত ম্যাক্স টার্বো করবে, এবং আমার যে লো পাওয়ার এফিসিয়েন্সি কোরগুলো আছে এগুলো ম্যাক্স টার্বো করবে 2.5 গিগাহার্টস পর্যন্ত। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটার পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ নাই। ইউ আর ক্যান গেট আ হেভি ডিউটি পারফরমেন্স আউট অফ দিস ল্যাপটপ। সো এই ল্যাপটপতে গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য ইউজ করা আছে NVIDIA 4050 মোবাইল চিপ। সো বেসিক্যালি আপনারা এখানে DLSS 3.5 এর যে ফুল ফাংশনালিটি আপনি এটার সাথে পাবেন, প্লাস রে ট্রেসিং এলিমেন্টস, যে গেমগুলো RTX সাপোর্ট করে ওইখানে আপনি RTX এর ফুল সাপোর্টও পাবেন, প্লাস আপনার যে প্রিভিয়াস জেনারেশনের গ্রাফিক্স কার্ডগুলো আছে মোবাইল গ্রাফিক্স কার্ড, তার থেকে অলমোস্ট 30% পারফরমেন্স বুস্ট আপনারা এই জেনারেশনে পাচ্ছেন, দ্যাট ইজ 4050 গ্রাফিক্স কার্ড। নাও লেটস টক অ্যাবাউট সাম বেঞ্চমার্ক নাম্বারস। এই সেটআপ, এই যে ল্যাপটপের যে সেটআপ আছে, এই সেটআপে যখন আপনারা গেম খেলবেন, যেমন লেটস সে উই আর প্লেইং সাইবারপাঙ্ক খেলার সময় যেটা হবে, আমরা যদি DLSS অন করি, উই আর গানা গেট FPS, অ্যাভারেজ FPS অফ অ্যারাউন্ড 89, যেটা কিন্তু আগের জেনারেশন যেমন 2070, 2080 টাইপের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলোও কিন্তু ফুল এইচডিতে মানে আলট্রা সেটিংয়ে এরকম FPS পাওয়া, ঠিক আছে, রে ট্রেসিং অন থাকা অবস্থায় এরকম FPS পাওয়া কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়াতো। তারপর যদি আমরা ব্যাটেলফিল্ড 2042 এর কথা বলি, এখানেও আমরা ফুল এইচডি আলট্রাতে আমরা 60+ FPS লক করতে পারবো, যেটা ফর গেম লাইক ব্যাটেল ফিল্ড, যেখানে হলো আপনার ম্যাসিভ ব্যাটেল সিমুলেশন হয়, সেখানে গেটিং আ FPS কনস্ট্যান্ট 60+ FPS ইজ আ টাস্ক ইন ইটসেলফ, এবং এই ল্যাপটপটা কিন্তু ওইটা ধরে রাখতে কিন্তু সক্ষম। নাও টকিং অ্যাবাউট অ্যাসাসিনস ক্রিড ভ্যালহালা, অ্যাসাসিনস ক্রিড ভ্যালহালাও কিন্তু একটা ডিমান্ডিং গেম, ভেরি ডিমান্ডিং গেম, এবং এই গেমেও কিন্তু এই ল্যাপটপটা তার 60+ FPS ধরে রাখতে সক্ষম। নাও কামিং টু ফরজা হরাইজন, সো ফরজা হরাইজন 5 এর ক্ষেত্রে যেটা আছে, আমরা যদি ফুল এইচডিতে খেলতে চাই, যেহেতু দেয়ার আর লট অফ এলিমেন্টস এবং মোশন ব্লারের আছে, ভলিউমেট্রিক লাইটিং, ভলিউমেট্রিক ক্লাউড, সো এগুলো সব কিছুকে যদি আমরা কনসিডারেশনে নেই, দিস ল্যাপটপ ক্যান রান ফরজা হরাইজন at full HD at medium setting, not high, medium setting, সে কিন্তু 90+ FPS এ রান করতে পারে। এবং ফাইনালি আমাদের এখানে যারা স্পোর্টস টাইটেল পছন্দ করে, যেমন CSGO বা ভ্যালোরেন্ট, তাদের জন্য যে নিউজটা, CSGOর মতো গেম, যেমন CSGO এবং ভ্যালোরেন্ট কিন্তু এখন খুব কাছাকাছি, গ্রাফিক্স রিকোয়ারমেন্টে দিয়ে খুব কাছাকাছি চলে এসেছে। সো CSGOর মতো গেম আপনার এই ল্যাপটপে কিন্তু খুব ইজিলি আপনি 300+ FPS এ লক করে খেলতে পারবেন। নাও
This laptop has an IPS panel with 144 Hz refresh rate. সো আপনারা যদি স্পোর্টস টাইটেল পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা অ্যাজ আ যখন আপনারা অন দ্য গো থাকেন ওই সব সময়ের জন্য আপনারা এই ল্যাপটপটাকে অ্যাজ আ সেকেন্ডারি ডিভাইস হিসাবে স্পোর্টস ডিভাইস হিসাবে ইউজ করতে পারেন। সো নেক্সট আমরা কথা বলবো এই ল্যাপটপের AI capabilities নিয়ে। সো দিস ল্যাপটপ কামস ইকুইপড উইথ MSI AI ইঞ্জিন, এবং এই AI ইঞ্জিনটার ভ্যারাইটিস অফ ওয়ার্ক আছে যেগুলো আমার মুখস্থ বলা সম্ভব না বিকজ আই এম নট এন AI, but I'll try to take the help of my trusty phone to give you guys an overlook of what it is all about. So first of all আমরা যেটা বলবো যে AI empowered laptops with the ability to sense the user scenarios. So আপনারা যে সিনারিওতে কাজ করেন এগুলো সে স্টাডি করবে এবং after a certain time he will start to predict your মুভমেন্ট, বা আপনি যখন কোনো অ্যাপ ইউজ করবেন সে একটা জেনারেল আইডিয়া পেয়ে যাবে যে আপনি কী কাজ করতে যাচ্ছেন, অ্যান্ড ট্রাই টু গেট দ্য ল্যাপটপ রেডি ইন দোজ কাইন্ড অফ সিনারিওস। যেমন ইন্টেলিজেন্ট ওয়ার্ক ইন কেস অফ মাইক্রোসফট 365 ক্যাটাপোল্ট, আর হলো আমার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। তারপর ইন্টেলিজেন্ট গেমিং যেমন সাইবারপাঙ্ক 2077, Diablo 4, এইসব টাইপে ইউ আর গানা গেট better performance out of this laptop. Intelligent meeting and intelligent entertainment. So আপনি যখন your laptop is gonna sense, যখন আপনি এই অ্যাপগুলো রান করবেন your laptop is gonna sense that you are gearing up for those kind of workload. যখন আপনি গেম খেলতে যাবেন ল্যাপটপ is gonna know যে he is gearing up for gaming, so সে কিন্তু আপনার গেমিংয়ের যে পারফরমেন্স হয় ওটাকে প্রায়োরিটাইজ করবে। যখন আপনি ওয়ার্ক ফ্লো করবেন যেমন ক্রিয়েটিভ ক্লাউডে কাজ করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার সে কিন্তু পুরোটা ল্যাপটপে যে রিসোর্সগুলো আছে সেটাকে অপটিমাইজ করবে ফর ক্রিয়েটিভ ওয়ার্কলোডস। তারপরে মিটিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস, এন্টারটেনমেন্ট ইটস কামস টু দ্য সেম থিং। সো MSI AI আর্টিস্টের বা কিছু জিনিস যেটা বলতেই না বললেই না, যেমন আমরা আগে বলেছি যে টেক্সট টু ইমেজ, তারপর ইমেজ টু ইমেজ। আমি একটা ইমেজ দিয়ে ওটা বললাম যে এটা আমার সাইবারপাঙ্ক ভার্সন লাগবে, আমি একটা ইমেজ দিয়ে বললাম এটা আমার নিয়ন ভার্সন লাগবে, আমি একটাকে দিয়ে বললাম যে আমার নোয়ার ভার্সন লাগবে। সো ইমেজ থেকে ইমেজও সে কপি করতে জেনারেট করতে পারবে, সে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারবে। এবং আমরা যদি কোনো ইমেজ দিই, লেটস সে আমরা একটা ইমেজ দিয়ে বললাম এই ইমেজটাকে টেক্সটে ডিসক্রাইব করো, সে কিন্তু ইমেজটাকেও আবার টেক্সটে ডিসক্রাইব করতে পারবে। এই সক্ষমতাও এই MSI AI আর্টিস্ট রাখে। প্লাস ফাইনালি যে জিনিসটা বললাম যে আপনারা যদি টেক্সটের মাধ্যমে কোনো ইমেজ জেনারেট করে ওইটাকে আপনারা PSD-তে ইম্পোর্ট করতে পারবেন উইথ সেপারেট layers, which gives a lot of control to the content creators. So this is the MSI AI artist বা AI functionality of this laptop. সো নেক্সট আমরা কথা বলবো এই ল্যাপটপে আরও কিছু ফিজিক্যাল কম্পোনেন্ট নিয়ে যেগুলো এই ল্যাপটপের পারফরমেন্সকে মেক্স ইট আ ল্যাপটপ ফর দ্য টুডেজ জেনারেশন। এই 2024 যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই ল্যাপটপটাকে রেডি করে। সেটা হলো Wi-Fi 6E, দিস দ্য ফাস্টেস্ট ওয়াইফাই কানেক্টিভিটি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এবং এই ল্যাপটপে কিন্তু এটা আছে। সো র্যামের জন্য এই ল্যাপটপে ইউজ করা হচ্ছে DDR5 16GB র্যাম রানিং অ্যাট 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। সো বেসিক্যালি আপনি বুঝতে পারছেন এটা হাই স্পিড র্যাম দেওয়া আছে, DDR5 র্যাম রানিং অ্যাট 56 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। সো বেসিক্যালি আপনার র্যামের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। দিস ক্যান ইজিলি হ্যান্ডেল এনি গেমিং নিডস প্লাস এনি ওয়ার্কলোড। আপনার যদি কোনো লেটস সে প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এইসব টাইপের কোনো কাজ করেন, আপনার যদি অটোক্যাডের কোনো রেন্ডার দিতে হয়, ইট ক্যান হ্যান্ডেল এনিথিং ইউ থ্রো অ্যাট ইট। এবং স্টোরেজের জন্য এই ল্যাপটপে ব্যবহার করা যাচ্ছে 512GB Gen 4 SSD। সো বেসিক্যালি ইট ইজ ভেরি ফাস্ট, আপনার খুব ফাস্ট রিড এবং রাইট হবে। প্লাস আপনার একটা 512GB SSD ইজ গুড এনাফ ফর অ্যান ল্যাপটপ। সো আমরা এই ল্যাপটপটার ডিজাইনের ব্যাপারে কথা বলছি, আমরা এই ল্যাপটপের পারফরমেন্সের ব্যাপারে কথা বলছি। সো ফাইনালি দ্য কোয়েশ্চেন আরাইজেস, who is this laptop for? Well, if you are a gamer who does not like big clunky setup on your table, you want something mobile, something compact, আপনি যাতে easily you can fold it and put it in your bag and start moving, আপনি যদি এরকম টাইপের সেটআপ চান, this laptop is for you. এটাতে আপনি যে কোনো AAA টাইটেল ইজিলি 60+ ফ্রেমস পার সেকেন্ডে 1080p-তে আপনি লক করে খেলতে পারবেন উইদাউট এনি গ্লিচ, উইদাউট এনিথিং। দিস উইল রান স্মুথ অ্যাজ বাটার। প্লাস আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, কন্টেন্ট ক্রিয়েটার অফ টুডে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ল্যাপটপটা ফুল ইউটিলাইজেশন করতে পারেন। এটা যে
এআই ফাংশনালিটিগুলো আছে যেটা ব্যাপারে আমরা কথা বলেছি পারফরমেন্সের ক্ষেত্রে, সেই ফাংশনালিটিগুলো যদি আপনারা প্রপারলি ইউজ করতে পারেন, দিস উইল বি অ্যান অ্যাসেট টু এনি কন্টেন্ট ক্রিয়েটার। আপনি যদি এআই ইলাস্ট্রেটারে কাজ করেন, আপনি এমএসআই এআই আর্টিস্টের মাধ্যমে কন্টেন্ট জেনারেট করতে পারেন। আপনার অন্য যে ওয়েবসাইটগুলোর থেকে যে আপনারা যেমন ফ্রি পিক এইসব টাইপের ওয়েবসাইট থেকে যে আপনার যে কন্টেন্ট নিয়ে যে আপনাদের কাজ করতে হয়, যে সেখানে আপনাদের মান্থলি সাবস্ক্রিপশন দিতে হয়, আপনি কিন্তু এগুলো থেকে বেঁচে যাবেন। এটার মধ্যে যে ইটা আছে যে আপনি এআই থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, টেক্সট টু ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, ইমেজ টু ইমেজ জেনারেট করতে পারবেন। দেখা যায় আপনি একটা ছবি দিয়ে যে কোনো একটা ইমেজ দিয়ে আপনি জাস্ট কমেন্ট দিয়ে দেবেন যে কনভার্ট ইমেজ টু লেটস সে নিয়ন থিম, সে জেনারেট করে দিবে। সো এই টাইপের রিসোর্সগুলো ইউজ করে আপনি কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটা নেক্সট লেভেল নিয়ে যেতে পারবেন এই ল্যাপটপের মাধ্যমে। ইউ হ্যাভ দ্যাট ফ্যাসিলিটি উইথ দিস ল্যাপটপ। ইট ইজ কামিং when you purchase this laptop, you get those assets for free along with this laptop. So আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো চয়েস হতে পারে। সো মুভিং ফরওয়ার্ড, যেটা আমি বললাম, ইফ ইউ আর আ গেমার অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আ মোবাইল ডিভাইস যেটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন আপনার সাথে, you can go for this as well. So this was my basic overview of MSI Cyborg 15. আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে, you guys know what to do. Click on that like button and do subscribe to our channel as well. কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক কয়েকদিন পর পরই আমাদের নতুন ভিডিও আসতে থাকে। This is Ghazi Rahman signing off. নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।